আমাকে চালান করছে। চালান কোথা থেকে করছে? দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে চালান করছে। দেখেন জালিম জিনগুলো কিভাবে এই মহিলাকে নষ্ট করতেছে। কাট। হ্যাঁ, আমি একাই। তুই একাই? তুই পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কতদিন ধরে লাগছ তার সাথে? 4 মাস থেকে। কিভাবে লাগছ? আমার লাগাই দিছে। কেন লাগিয়ে দিছে? সংসার করতে দিব না। সংসার ভাঙ্গা যাওয়ার লাগে নাকি? এই পর্যন্ত কি কি করছ তার শরীরে আইসা তোরা? কিছুই করি না। সত্য কথা বল। গলা চাপা দিমুনি? গলা চিপা দিয়ে দম আটকে দিব? হ্যাঁ, তোরে যে আমি আটকাইছি তুই কি টের পাইছ? বের হওয়ার মতো তোর কোনো ক্ষমতা আছে, শক্তি আছে? পৃথিবীতে এমন কেউ আছে এই মুহূর্তে তোর এই আটকানো থেকে ছুটে নিতে পারবে? আসেনি? হ্যাঁ দেন। আসেনি কেউ? শরীরে ব্যথা করি। আর কি করছ? আর কিছু করি না। সত্য কথা বল। তার থেকে টাকা নিয়ে গেছিলাম। কত টাকা নিছিলে? 2500 রিয়াল। 2500 রিয়াল নিয়ে গেছিল, তাই নাকি? আর কি করছ? আর কিছু করি নাই। সত্য কথা বল। আর কিছু করি না। আর কি কি করছ বল। 2500 রিয়াল নিয়ে কি করছ তোরা? কিছু করি নাই। এর স্বামী বলে এর টাকা মেলায়। হ্যাঁ, এই জন্য নিয়ে গেছি। কি এর স্বামী? কি এর স্বামী বলে এর টাকা মেলায় অনেক, এই জন্য নিয়ে গেছ? তাই নাকি? কত টাকা হবে না? উনি লাইনে থাকলেই হবে। এই আর কি কি করছ? আর কিছু করি না। সত্য কথা বলিস না কেন? তার স্বামী স্ত্রীর মধ্যে কি কি করছ এগুলো বলছ কেন? ছেলেটার ক্ষতি করছে। কিছু করি নাই। তুই বাঁচতে চাস না মরতে চাস? বাঁচতে চাই। বাঁচতে চাস। আর কি কি করছ এই মহিলা এবং তার পরিবারের লোকদের সাথে? কিছু করি নাই। হ্যাঁ, বড় ছেলেটা তোরে কিভাবে পাঠানো হয়েছে? চালান কইরা নাকি তাবিজ কবজের মাধ্যমে নাকি কিভাবে? চালান কোথা থেকে করছে? দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে চালান করছে। ওইটা কবিরাজ কি হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু কবিরাজ দেয়া। আচ্ছা আচ্ছা, কয়জনকে চালান করছে? আমাকে একাই। তোরে একাই? আচ্ছা আচ্ছা, কি উদ্দেশ্যে চালান করছে রে? বলতেছি তো সংসার করতে দিবে না, সুখ শান্তি ছয় না, দেখতে পারে না। তা উনি সংসার করলে ওই কবিরাজের বা যে পাঠাইছে তার সমস্যাটা কি? আমার হাজবেন্ডের কে জানি আত্মীয়। তোর হাজবেন্ড না মহিলার হাজবেন্ড? মহিলার হাজবেন্ড। হ্যাঁ, আর কি কি করছ? তার শরীরে কোনো গিট বা বান মারছত নেই? পায়ে বান মারছি। পায়ে কেন বান মারছ? ওকে পঙ্গু করার জন্য। এগুলা খাইটা দে। আর কোথা মারছ? আর কোথাও মারি নাই। তা পায়ের বান কাইটা দে, তাড়াতাড়ি কাট। হাত বলে কাইটা দে, আমি সহযোগিতা করতেছি। আউযুবিল্লাহ। কাট কাট। আর কি কি করছ? তার বড় ছেলের অমনোযোগী করছি, লেখাপড়া করতে দেয় না। এগুলা কাইটা দে, কাইটা দে। বড় ছেলে কো সামনে কাইটা দে, সব কাইটা দে। কাট। কাইটা দে। হ্যাঁ, আর কার কি করছ? আর কার কি করছ? আর কারো কিছু করি না। খরচ নাই? না। আচ্ছা, এই মহিলা এবং তার পরিবারের কাউকে কি কোনো তাবিজ কবজ করা হয়েছে? না। হ্যাঁ, না। এখন তোকে আমরা মেরে ফেলবো ইনশাআল্লাহ। মরার আগে মুসলমান হইবি নি? না, এখন তো মাইরা ফেলাইব নিবে কে? এই মুসলমান হইবি নি মরার আগে? না, এটা না।
উঠান। এদিকে তাকান, এদিকে তাকান গো ভাই, এদিকে তাকান। হ্যাঁ বসেন বসেন, পরে বসবেন, বসেন। কি মনে করবি? বাসা কোথায়? দিনাজপুর সিরির বন্দর। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। হ্যাঁ চোখ বন্ধ করেন। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। দেখেন লাশ কয়টা দেখা যায়? একটা। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। এই মুসলমান সুবহানাল্লাহ কোন না? নিচের দিকে তুতু দেন, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। জোরে আগুন ধরছে? কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ কয় না? পড়তাছে নি? পয়রা একদম ছাই হয়ে গেলে বলবা। অনেক জিন প্রেমী মানুষ আছে, ওরা আমাদের কমেন্টে আইসা বলে যে হুজুর আপনি শুধু জবাই দিয়া দেন। দেখেন ভাই, চালানের জিনগুলো যদি আপনি ছাইরা দেই বা আমরা যদি ছাইরা দেই, তাহলে ওটা ঘুরায় ফিরে পরে আবার আসবে, এক সপ্তাহ পরে আবার আসবে, একদিন পরে আবার চলে আসে। আগের মানুষ হ্যাঁ যেভাবে সভ্য ছিল, জিন জাতিরা অনেকটা তুলনামূলক ভাবে সভ্য ছিল। এখন মানুষ যেরকম বেপরোয়া, জিন আরো কয়েক গুণ বেশি বেপরোয়া। জিনরা তো মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছিলেন। জিনদের অবাধ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে, এরপরে মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। তো প্রথম সৃষ্টিটা কিন্তু হচ্ছে জমিনে জিন। তো ওরা তো আগে থেকে অবাধ্য, সুতরাং ওদেরকে যত সুযোগ দিবেন ওরা আরো বেশি ক্ষতি করে। পড়তেছে না পুরা শেষ? পুরো শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জোরে সালাম দিবে। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন, জোরে সালাম দিবেন। আসসালামু আলাইকুম। কয়জন আছে হুজুর? 3 জন। 3 জন? আচ্ছা আচ্ছা। হুজুর জিজ্ঞেস করেন, হুজুর আপনারা কেমন আছেন? জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন? হুজুর কেমন আছেন? কি বলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, এই মহিলার সাথে আর কোনো জিন জড়িত আছে কিনা, জীবিত আছে কিনা? কি বলেন? না, নাই। নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুর এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান। ওটা যদি মুসলমান হয় খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর অমুসলিম হইলে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান। হুজুর দেখেন তো কেমনে নিচ্ছে? টাইম জানা নিতেছে। আচ্ছা, এমনি হাতে কইরা না বস্তায় কইরা? বস্তায় করে। বস্তায় করে নি। একদম নেওয়া শেষ হয়ে গেলে বলবা। জি। এইভাবে কি আবার চালান করতেই থাকবে? এখন আমরা কিছু আমল দিব, যে আমলগুলা উনি মাইনা চলবে ইনশাআল্লাহ, তাহলে পরবর্তীতে চালান করলো তার শরীরে ঢুকবে না। এখন কি আর দেখা যায়? না। তাকান আপনি, তাকান। আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে শরীর? এখন ভালো লাগতেছে। হ্যাঁ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? মানে ভালো না ভার? না ভালো। ভালো লাগতেছে। আপনি কি সৌদি আরবে থাকেন? আচ্ছা আচ্ছা। বাচ্চা কাচ্চা সবাই নিয়ে নাকি আপনারা হাজবেন্ড ওয়াইফ সহ? বাচ্চা কাচ্চা নিয়ে থেকে এই ছেলেকে রাখি গেছিলাম, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলাম। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। যারা বলেন আমিন।